ওসমান হাদি ভাইয়ের বিচার, দেখেন বিচার হয় মূলত সদিচ্ছার উপর। তার মানে এতদিন ধরে বিচার আমরা আহ, পাচ্ছি না, কিংবা বিচারের আলামত আমরা দেখতেছি না, এটা ধরেই নেওয়া যায় বিচার সংশ্লিষ্ট জায়গায় যারা আছেন তাদের প্রচন্ড সদিচ্ছার অভাব আছে, কিংবা তারা এই বিচারটা করতে পারতেছে না। আহ, হয়তো কাউকে ভয় করতেছে, হয়তো গাফলতি আছে। সেক্ষেত্রে আমি মনে করি যে এই যারা বিচার না করার ব্যাপারে ভিতরে ভিতরে একাট্টা হয়ে গেছে, এদের প্রতি যদি আগামী দিনের গভর্নমেন্ট চ্যালেঞ্জ করে দিতে না পারে, তাহলে এই বিচার আমরা দেখতে পাবো না। তবে ওসমান হাদি ভাইয়ের বিচার না হওয়ার অর্থ হলো যে ওসমান হাদি ভাইকে আরো বেশি প্রাসঙ্গিক করে রাখা, আরো বেশি চিন্তা রাখা, অবশ্যই তাকে আরো বেশি জনপরিসরে হাজির রাখা। কারণ এই প্রতিনিয়ত বিচার নিয়ে মানুষ ফুসবে, কিন্তু বিচার না হয় এই প্রাসঙ্গিকটা দ্বিগুণ হয়ে যাবে এবং এক সময় এর ক্ষোভের বিস্ফোরণ হবে। এটা আমি আপনাকে বলে দিলাম। এখানে আমাদের দেশের সার্বভৌমত্ব, এই জায়গাগুলো টিকে থাকতে হলে সর্বোচ্চ পর্যায়ে আমাদের ওসমান হাদি পর্যন্ত হইতে পারে, জামাত ইসলামের লিডার পর্যন্ত হইতে পারে, ইলিয়াস আলী পর্যন্ত হইতে পারে, এই পর্যায় পর্যন্ত আমার যাওয়া লাগতে পারে। তার নিচে আরো কত শত ব্যাপার আছে। আবরার ফাহাদ ভাই একেবারে টাটকা উদাহরণ আমাদের সামনে। আপনি আবরার ফাহাদ ভাই বলেন, ওসমান হাদি ভাই বলেন। আবরার ফাহাদ ভাইটা হয়তো আমরা ওই এক দুইটা পোস্টের মাধ্যমে এটা আমরা জেনে গেছি, কিন্তু ওসমান হাদি ভাই তো আসলে পুরো একটা মানে এখনো আমাদের সামনে তার দৃশ্যগুলো সিনেমাটিক স্টাইলে আমাদের সামনে চলে আসতেছে, এটা একেবারেই জীবন্ত। আবরার ফাহাদ ভাইয়ের হয়তো ভিজুয়াল কোনো জিনিস আমাদের সামনে নাই, বাস ওসমান হাদি ভাইরে এখান থেকে আপনি রিমুভ করবেন কিভাবে? উনি তো ভিজুয়ালে চলে আসছেন আমাদের সামনে। বিভিন্ন সময় কথা বলছি, ছোট ছোট বাচ্চারাও বলতে চায় যে আমি ওসমান হাদি হব। আমি তো বললাম এই ছোট ছোট বাচ্চার কথা আপনি বন্ধ করতে পারবেন না যদি আপনি বিচারটা না করেন। এই ভয়েস রাইজ হয়েছে তো, ছোট বাচ্চা তো, এরপর তারিখ প্রজন্ম পর্যন্ত এটা থেকে যাবে, এটা থাকবে, এটা আপনি বন্ধ করতে পারবেন না। কারণ আপনি দেখেন, শুধু বিচার না হওয়ার কারণে এটা থাকবে ব্যাপারটা এমন না, এটারে আপনার জিন্দা রাখবে আপনার ইন্ডিয়া, পার্শ্ববর্তী রাষ্ট্রই ওসমান হাদিরে জীবন্ত করে রাখবে বাংলাদেশে। কারণ ইন্ডিয়ার মনোভাবটা হলো যে আধিপত্যবাদ সুলভ মনোভাব, তাই না? যখনই আধিপত্যবাদ সুলভ মনোভাব দেখাবে তখনই ওসমান হাদিরা চিন্তা হয়ে উঠবে, তখন। সুতরাং এইটা শুধু বিচার না হওয়া না, এটা ইন্ডিয়ার উপরও নির্ভর করতেছে ওসমান হাদি জীবিত কতটুকু জীবিত থাকবে এবং আর কত ওসমান হাদি আসবেন তাদের উপর নির্ভর করতেছে। আপনি যেটা বলছেন যে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আমরা যদি দাঁড়াতে চাই তাহলে আমাদের কি করতে হবে বা আসলে কি করণীয় আমাদের? আমার এক কথায় উত্তর হলো যে একজন ওসমান হাদি হইতে হবে। এখন আপনি তাহলে বলবেন যে ওসমান হাদি হইতে হবে কেন? আমি আপনাকে বলবো যে এই জন্যই হইতে হবে, উনি আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নিজের জীবনটা দিয়ে দিচ্ছেন। মানে এটা সর্বোচ্চ করণীয়টা উনি ওনার করে ফেলেছেন, দেখা দিচ্ছেন যে এভাবে এই তরিকায় চলতে হবে, এই তরিকায় বলতে হবে।